ইসলামী আন্দোলনের যারা নেতৃত্ব দেয় তাদেরকে একটা জায়গা থেকে সরে আসতে হয়। যদি এই জায়গার মধ্যে কেউ থাকে তাহলে সেটা এক প্রকার নিজের পরকালকে ধ্বংস করার মতো হয়। সেটা হচ্ছে ক্ষমতার লোভ। তিলকাদ দারুল আখিরাত নাজআলু লিল্লাযিনা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ কাসাদাও ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। ওই পরকালে আমি তাদের জন্য জান্নাত আমি সেই সব লোকদের জন্য প্রস্তুত করে রেখেছি যারা পৃথিবীতে দম্ভ সহকারে এবং যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় নেই। আমরা অনেকেই নিজেদের পদবি হারিয়ে যাবে সেই কারণে নেতৃত্ব তৈরি করি না। আবার অনেকেই আমি আজকে ওয়ার্ড সভাপতি, আগামী দিন দ্রুত তার সাথে কিভাবে ইউনিয়ন সভাপতি হতে পারি, আবার কিভাবে উপজেলার দায়িত্বশীল হতে পারি। আবার অনেকে নির্বাচনকে লক্ষ্য করে নিজেদের পদবীর আশায় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার আশায় যারা সংগঠন করে তারা আসলে নেতৃত্ব লোভের পাল্লায় পড়ে করে, ক্ষমতার লোভের পাল্লায় পড়ে করে। এই ধরনের লোকগুলোকে কখনোই আল্লাহ জান্নাত লাভ দেবেন। যদি শুধুমাত্র আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য সংগঠন করে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের জায়গায় রাখবেন। আমরা যদি প্রত্যেকটা ব্যক্তি নিজেদের জায়গা থেকে নিজেকে পরিমাপ করি, আপনি দেখবেন আমরা আমাদের যোগ্যতার চেয়ে, নিজেদের যোগ্যতার চেয়ে আল্লাহ আমাদেরকে অনেক বড় সম্মানের জায়গায় রেখেছেন। এই সম্মানটাকে ধরে রাখা আমাদের প্রত্যেকজনের নৈতিক দায়িত্ব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা অচিরেই তোমরা নেতৃত্বের লোভী হবে, অথচ কিয়ামতের দিনে তা লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। অতঃপর দুগ্ধদায়িনী নেতৃত্ব লাভের সূচনাকাল কতই না ভালো, আর দুগ্ধ বিচ্ছিন্নকারী অর্থাৎ তা বিচ্ছিন্ন হওয়ার যন্ত্রণা কতই না মন্দ। দুগ্ধদায়িনী বলতে এখানে বোঝানো হয়েছে যে কেউ আপনাকে স্বইচ্ছায় কোনো দায়িত্ব দিয়েছে, সেটার কথা বলেছেন তারা কতই না ভালো, সেই দায়িত্ব কতই না ভালো। আর যারা দায়িত্ব চেয়ে নিয়ে দায়িত্বের লোভের আশায় থাকে তা সেটার কথা বলেছে সেটা কতই না মন্দ। তাহলে আমরা একটু ভেবে দেখি, আমরা আসলেই কি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরআনের আন্দোলন করছি, নাকি নিজেদের পদবিকে ধরে রাখার জন্য নেতৃত্বের আশায় আমরা আজকে সংগঠন করছি। নেতৃত্ব হলো মানব চরিত্রের এমন এক মারাত্মক ব্যাধি যা কেবল ব্যক্তিকেই নয় বরং পুরো সমাজ ও রাষ্ট্র ব্যবস্থাকে বিপর্যয় করে তোলে। ক্ষমতার লোভ চাকচিক্যময় মানুষকে যা তার উপর অর্পিত দায়িত্ব এবং পরকালের ভয়াবহ জবাবদিহিতার কথা বেমালুম করে ফেলে। এজন্য আমাদেরকে নেতৃত্বের জায়গা থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।